হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়বে আমরা ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দিকে 3.1 এবং কোষে দিকে 3.2 এর 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকের পড়বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কি বলেছে যে নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। আমাদের এই যে সমস্যাটা দেওয়া আছে, এর আগে সমীকরণ তৈরি করতে হবে, তারপরে লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হবে। ঠিক আছে। 1 নম্বর কি বলেছে যে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। রজতের মামা হচ্ছে রজতের তুলনায় 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। 8 বছর পরে রজতের মামার বয়স যেটা হবে সেটা কি, যে রজতের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স এবং রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তো আমরা যদি আগে রজতের মামার বয়স এক্স আর রজতের বয়স ওয়াই ধরি, তাহলে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরে বড়। তার মানে কি, এক্স হচ্ছে কার বয়স, এক্স হচ্ছে মামার বয়স আর ওয়াই হচ্ছে রজতের বয়স। তাহলে এক্সটা বড়, এক্স মাইনাস ওয়াই হবে 16। ঠিক আছে, তো আমরা করছি, দেখো 6-এর 1 নম্বর। মনে করি রজতের মামার বর্তমান বয়স সমান এক্স বছর এবং রজতের বয়স সমান ওয়াই বছর। তাহলে অতএব কী বলেছে যে রজতের মামা বর্তমানে রজতের থেকে 16 বছরে বড়। তার মানে দেখো এক্স মাইনাস ওয়াই সমান 16। এটা আমরা 1 নম্বর পেলাম। ঠিক আছে, তারপরে 2 নম্বরটা কী বলেছে, 2 নম্বর আমরা যেটা সহ সমীকরণ তৈরি করব, সেখানে বলেছে কি যে 8 বছর পরে তার মামার বয়স, 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে 8 বছর পরে তার বয়স কত হবে দেখি, 8 বছর পরে রজতের মামার বয়স হবে কত, এখন হচ্ছে এক্স আর 8 বছর পরে কত হবে বলো দেখি, এক্স প্লাস 8 বছর এবং 8 বছর পরে রজতের বয়স হবে এখন কত, এখন হচ্ছে ওর ওয়াই বছর। তাহলে 8 বছর পরে ওরও ওয়াই 8 বছর বাড়বে, তাহলে ওয়াই প্লাস 8 বছর। ঠিক আছে, 8 বছর পরে এটা রজতের বয়স এবং 8 বছর পরে রজতের মামার বয়স এটা। তো কি বলেছে যে 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তার মানে তার যেটা বয়স সেটা কি হবে, যে রজতের মামার যেটা বয়স সেটা হচ্ছে তার বয়সের দ্বিগুণ হবে। তাহলে অতএব এক্স প্লাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই প্লাস 8। ঠিক আছে, তো দেখো আমরা কী করছি, এখান থেকে এটা একটু সাজিয়ে নিচ্ছি, বা এক্স প্লাস 8 সমান 2y আর দুগুণে 16, বা এক্স সমান 2y প্লাস এদিকে 16 মাইনাস এই যে 8টা এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস 8। তাহলে বা এক্স সমান কত হবে, 2y প্লাস 8। ঠিক আছে, এটা নাম দিলাম মনে করো 2 নম্বর সমীকরণ। আর এখান থেকে আমরা সমাধান করে কী বার করবো, এখান থেকে এক্স বার করবো। এক্স সমান কত হবে, ওয়াই এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস, ওয়াই প্লাস 16। ঠিক আছে, তাহলে এটা যে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা যে 2 নম্বর সমীকরণ, আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে কী করবো, এদের পয়েন্টগুলো বার করবো লেখাচিত্র অঙ্কন করার জন্য। তো দেখো এক্স ওয়াই, মনে করো ওয়াই এর মান আমরা যদি 0 ধরি, ওয়াই 0 ধরলাম, তাহলে এক্স কত হবে, এক্স হবে 16। ঠিক আছে, ওয়াই এর মান মনে করো ধরলাম যে -6, ওয়াই এর মান -6 ধরলে কত হবে, -6 প্লাস 16, তার মানে এক্সের মান 10 হয়ে যাবে। এর ওয়াই এর মান মনে করো আমরা ধরছি কত, ওয়াই এর মান ধরে করো -16 ধরছি পুরোটাই, -16। ওয়াই এর মান যদি -16 ধরি তাহলে এক্সের মান 0 হয়ে যাবে। ঠিক আছে না, তাহলে এটা আমরা 1 নং সমীকরণের আমরা এই বিন্দুগুলো পেলাম। এবার 2 নং সমীকরণ যেটা আছে, এর যদি আমরা বিন্দুগুলো তৈরি করি, তাহলে দেখো এক্স ওয়াই, দেখো ওয়াই যদি আমরা 0 ধরি তাহলে এক্স কত হবে, এটা 0 হয়ে গেল, 8 হবে, এক্স হচ্ছে 8। ঠিক আছে, ওয়াই যদি 1 ধরি, মনে করো ওয়াই যদি 1 ধরি তাহলে এক্স কত হবে, 8 আর 2 এ 10 হয়ে যাবে। ওয়াই যদি মনে করো আমরা
-1 ধরি, তাহলে কত হয়ে যাবে বলো দেখি, এটা -2 আর +8, তাহলে কত হবে 6, ঠিক আছে না? তাহলে আমরা 1 নং আর 2 নং সমীকরণের লেখচিত্র আঁকার জন্য পয়েন্টগুলো পেলাম। এবার আমরা কী করব, এবার লেখচিত্রটা আঁকাবো। দেখো 1 নং সমীকরণ যেটা আছে তার পয়েন্টগুলো আছে 16,0, 5, 10, 15, 16, 16,0 এখানে 16,0, তারপর দেখো 10, -6, 10, -6 এখানে 10, -6, তারপর দেখো 0, -16, 0, -16, 0, 16, 5, 10, 15, 16 এই যেখানে আছে এই বিন্দুটা কত 0, -16, ঠিক আছে? তো আমরা এটা কী করবো, সরলরেখা অঙ্কন করব, যুক্ত করবো বিন্দুগুলা। হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এবার 2 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে 8, 0, 8, 0, 5, 6, 7, 8, 8, 0 এটা 8, 0, তারপর দেখো 10, 1, 10, 1 এখানে 10, 1, তারপর দেখো কথা আছে 6, -1, 6, -1 এখানে, তাহলে 6, -1, ঠিক আছে? এইবার এই বিন্দুগুলো আমরা কী করছি, যুক্ত করব। এই বিন্দুগুলো যুক্ত করছি আমরা, যুক্ত করে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম, ঠিক আছে? এই 2 নম্বর সমীকরণের আমরা লেখচিত্র আর 1 নম্বর সমীকরণের লেখচিত্র আমাদের যেখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিয়ে মনে করো পি, ঠিক আছে? এই বিন্দুটার আমাদের স্থানাঙ্ক বার করতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো 10, 20, 21, 22, 23, 24, এক্সটা হচ্ছে 24, এক্সটা 24 আর ওয়াইটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 24, 8, ঠিক আছে? তাহলে আমরা বিন্দুটা কত বললাম, এদের লেখচিত্রের মধ্যে আমরা সমাধান করে পেলাম 24, 8, যেখানে এক্সটা হচ্ছে 24 আর ওয়াইটা হচ্ছে 8। তো সেটা একটু লিখবো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই, কি পেলাম, যে পয়েন্টটা হচ্ছে পি বিন্দুটা হচ্ছে এক্স, পি বিন্দুটা হচ্ছে কত 24, 8 বিন্দুতে ছেদ করেছে, তাই না? তার মানে এটা এক্স, এটা ওয়াই, এক্স সমান 24 আর ওয়াই সমান 8, ঠিক আছে? তাহলে এক্সটা কার বয়স ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম যে রজতের মামার বয়স x বছর আর রজতের বয়স 22 বছর ধরেছিলাম। তাহলে অতএব রজতের মামার বর্তমান বয়স সমান 24 বছর এবং রজতের বর্তমান বয়স সমান 8 বছর, ঠিক আছে? এই হলো আমাদের 6-এর 1 নম্বর সমাধান। এবার চলে যাবো আমরা 6-এর 2 নম্বর অঙ্কে। 6-এর 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে একটু দেখে নিই। 6-এর 2 নম্বরটা বলেছে কি, যে দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটি সমাধান করে সংখ্যা দুটি লিখি। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 15 এবং অন্তর বলেছে 3। তো আমরা একটা সংখ্যা ধরবো এক্স আর একটা ধরবো ওয়াই। মনে করি যে বড় সংখ্যাটা ধরবো এক্স আর ছোটো ধরবো ওয়াই। তাহলে এদের সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে 15 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 3, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক, মনে করি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান 15 এবং
এক্স মাইনাস ওয়াই সমান 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 3, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণ আমরা সমাধান করে কী পাবো এখান থেকে বলো দেখি। এখান থেকে পাবো এক্স সমান সমান 15 মাইনাস ওয়াই, আর এখান থেকে আমরা কী পাবো এক্স সমান সমান 3 প্লাস ওয়াই। তো এটা যদি আমরা লেখচিত্রে অঙ্কন করার জন্য পয়েন্টগুলো বার করি, এক্স ওয়াই, তাহলে দেখো ওয়াই যদি আমরা 0 ধরি, ওয়াই মনে করো 0 ধরলাম, তাহলে এক্স কত হবে 15। ঠিক আছে, আর ওয়াই যদি মনে করো 10 ধরলাম, ওয়াই 10 ধরলে এক্স কত হবে 15 থেকে 10 বদলে 5। ঠিক আছে, এইবার মনে করো ওয়াই ধরলাম আমরা 15, তাহলে এক্স কত হয়ে যাবে 0। ঠিক আছে, এইগুলো আমাদের 1 নং সমীকরণের বিন্দুগুলো। এবার 2 নং সমীকরণে যদি বিন্দু বানাই, এখান থেকে আমরা কী কীভাবে বলো দেখি, এক্স ওয়াই, দেখো ওয়াইটা যদি আমরা 0 ধরি, ওয়াই 0 ধরলে এক্স কত হবে 3, আর ওয়াই যদি -3 ধরি তাহলে এক্স কত হবে 0। ঠিক আছে, এবার ওয়াই মনে করো যে 7 ধরলাম, ওয়াই 7 ধরলে কত হবে এক্সটা 10 হয়ে যাবে, তাই না? তাহলে বিন্দুগুলো আমাদের পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, লেখচিত্রের মধ্যে এই বিন্দুগুলো স্থাপন করার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের হয়েছে, তারপরে আমরা মনে করো এখানে নিলাম, কত বিন্দু আছে বলো দেখি, 10 15 পর্যন্ত আছে, তাহলে আমাদের এখানে নিলেও হবে। এদিকে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথম যে সমীকরণ দেওয়া আছে তার বিন্দু হচ্ছে 15,0, 15,0, 5 10 15,0, এটা 15,0। তারপরে দেখো কত আছে 5,10, 5,10, 5,10। তারপরে দেখো কত আছে 0,15, 0,15, 0,15, 10 15, এখানে ভুল হলো নাকি? ওয়াইয়ের মান যখন 0 ধরছি তাহলে এক্সের মান 15, ঠিক আছে। ওয়াইয়ের মান যখন 10 ধরছি তাহলে এক্সের মান 5, আর ওয়াইয়ের মান যখন 15 ধরছি তাহলে ঠিক আছে। তো পয়েন্টগুলো আমি ভুল লিখছি নাকি? 15,0, ঠিক আছে। তাহলে 5,10, 5,10 ঠিকই আছে। 0,15, 0,15, আচ্ছা ভুল না তো, ঠিক আছে, উপরে হবে তাহলে 0,15টা বলে 0,15, 10 15, এখানে 0,15, ঠিক আছে। এই বিন্দু তিনটা আমরা যুক্ত করব। ঠিক আছে, এইবার দেখো দ্বিতীয় নম্বরে আমাদের কি আছে, যে 3,0, 0,-3, 3,0, 3,0, 3,0 হলো। তারপরে 0,-3, 0,-3 এইখানে 0,-3। তারপরে দেখো কথা আছে 10,7, 10,7, 5 6 7, 10,7, ঠিক আছে। এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। দুটো সরলরেখা যুক্ত করলাম, মানে দুটা লেখচিত্র দুটো সরলরেখা পেলাম, এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুর নাম দিলাম মনে করো পি। তার স্থানাঙ্ক বার করবো, দেখো কত আছে 9,6, 9,6, তাই না? পি বিন্দুর স্থানাঙ্ক যারা পরস্পরকে এই সরলরেখা দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হচ্ছে 9,6। তো দেখো আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই। এক্স কত পেলাম, এক্স হচ্ছে 9 আর ওয়াই হচ্ছে 6। তাহলে আমরা লিখব অতএব সংখ্যা দুটি কি, অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো যথাক্রমে
9,6। এ হলো আমাদের 2 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। আমাদের 3 নম্বর কী দেওয়া আছে দেখো দেখি। 3 নম্বর দেওয়া আছে যে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটা হয় 1/3 এবং লব থেকে 4 ও হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। আচ্ছা, বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাথে সমাধান করে ভগ্নাংশটি নির্ণয় করি। আমরা একটা ভগ্নাংশ ধরে নিব x/y। তো বলেছি কি যে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/3। তাহলে প্রথমে এটুকু করি। 3 নম্বর, ধরি ভগ্নাংশটি হলো x/y। এবার কি বলেছে যে লব থেকে 3 বিয়োগ, লব উপরেটা লব নিচেরটা হর, তাই না? লব থেকে কত বিয়োগ? 3 বিয়োগ, মানে x - 3 বাই, আর হরের সঙ্গে কত যোগ? হরের সঙ্গে 2 যোগ y + 2 সমান সংখ্যা দেওয়া আছে 1/3। ঠিক আছে না? এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা সমাধান করে বার করব পরে। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণ কি, যে দেখো লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ, মানে x - 4 আর হচ্ছে y - হর থেকে 2 বিয়োগ 2 সমান সংখ্যা দেওয়া আছে 1/2। এটা 2 নম্বর সমীকরণ। তা আমরা সমাধান করছি এই দুটা। তো দেখো আবার কী করবো, কোনাকুনি গুণ করে দিই। কত হবে? 3 দিয়ে গুণ হবে 3 × x - 3 সমান y + 2। ঠিক আছে, বা 3x - 9 সমান y + 2, বা আচ্ছা y এর মান বার করবো, তাই না? তাহলে সুবিধা হবে, আমরা এটা দুইটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 3x - 9 - 2 সমান y, বা 3x - 11 সমান y, বা এটাকে yটাকে লিখছি y সমান 3x - 11। ঠিক আছে, এইবার আমরা এটাকে কী করবো, বিন্দু বার করব x y। ঠিক আছে, দেখো এবার x এর মান যদি আমরা 0 ধরি তাহলে y এর কত হচ্ছে? -11। ঠিক আছে, এবার x এর মান মনে করো 3 ধরলাম। x এর মান 3 ধরলে কত হবে? 3 × 3 = 9। x এর মান আমরা 3 ধরছি, 9 3 × 9 -11, তাহলে -2 হবে। ঠিক আছে না? এবার x এর মান মনে করো 5 ধরছি, ধরা যাবে না? x এর মান 5 ধরলে 5 × 3 কত? 15 -11, তাহলে কত হচ্ছে বলো দেখি? 4। x এর মান 5 ধরলে আর y এর মান হচ্ছে আমাদের 4। হলো, এই আমাদের বিন্দুগুলো পেলাম। এবার নেক্সট দেখো, এটা আমরা করছি, এটা বা y - 2 × 1 সমান 2 × x - 4, বা y - 2 সমান 2x হবে, 4 × 2 = 8 হবে, প্লাস y সমান 2x - 8, এটা মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখি? y সমান 2x - 6। এইবার আমরা বিন্দুগুলো বার করব। x y, ঠিক আছে, x এর মান 0 ধরলে y এর মান -6। x এর মান যদি আমরা 3 ধরি, x এর মান 3 ধরলে 3 × 6 6 - 6 0 হয়ে যাবে। ঠিক আছে, x এর মান মনে করো আমরা ধরছি 5 ধরছি, তাহলে 5 × 10 - 6, তাহলে y এর মান 4 হয়ে যাবে। ঠিক আছে না? এই আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এর বিন্দুগুলো স্থাপন করব। বিন্দুগুলো স্থাপন করার জন্য আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। বিন্দুগুলো কেমন আছে দেখি তো? ঠিকই আছে, কোনো সমস্যা নেই আমাদের। এক্স ও এদিকে এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এদিকে নাম দিলাম ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবার দেখো আমরা বিন্দুগুলো কী দেওয়া আছে? 0, -11, 0, -11, 10, 11, 0, -11 হয়ে গেল। তারপর দেখো কত আছে? 3, -2,
3, -2, 3, -2। তারপর দেখো 5, 4, ঠিক আছে। বিন্দুগুলো আমরা যুক্ত করব। পেলাম। এবার নেক্সট দেখো 0, -6, 0, -6 এখানে 0, -6। তারপর দেখো 3, 0, 3, 0 এখানেই 3, 0। 5, 4, 5, 4 এইখানে 5, 4, ঠিক আছে। তো আমরা যুক্ত করছি। সরি, ভুল হলো আমাদের একটু। 5, 4 তোমাদের অলরেডি উপরে বিন্দুটা আছেই, এটা না, নিচেরটা না। 5, 4 আমাদের এইখানে না বাবা, দেখো 5, 4 তো আমাদের আছে এখানে। 5, 4, 1, 2, 3, 4 এই যেটা 5, 4 এটাই। তাহলে দেখো এই বিন্দু দিয়ে যাবে, তাহলে এটাই আমাদের সমাধান হবে। তাহলে দুটো বিন্দু পরস্পরকে 5, 4 বিন্দুতে পি বিন্দু ধরলাম 5, 4, ঠিক আছে। লিখবো 1 নং আমার 2 নং সমীকরণ, 1 নং ও 2 নং সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই। পি বিন্দুটা লিখে দিতে পারি আমরা 5, 4, x হচ্ছে 5, y হচ্ছে 4। তাহলে ভগ্নাংশটা কত হবে? অতএব নির্ণয় ভগ্নাংশ সমান সমান 5/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 3 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বরটা আমাদের কী দেওয়া আছে দেখো দেখি। রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম করলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। দেখো বাগানটির পরিসীমা দেওয়া আছে আমাদের 60 মিটার, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থ আমরা জানা নাই, দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। দৈর্ঘ্য ধরলাম মনে করো x আর প্রস্থ ধরলাম y, তাহলে পরিসীমা বার করতে পারবো। তারপরে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তাহলে লেখচিত্রের সাথে আমরা এটা করব। 4 নম্বর আয়তাকার বলেছে না, এ হচ্ছে আয়তাকার বাগান, দৈর্ঘ্য x প্রস্থ y। মনে করি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। তাহলে এটাও x হবে, এটা y, এটা y। তাহলে পরিসীমা আমরা কি জানি যে এই সবগুলোর যোগ x প্লাস y, তাই না। তাহলে অতএব পরিসীমা আসলে সূত্র তোমাদের আছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। তাহলে কত ছিল 2 আর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস y, আর পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 60 মিটার। তাহলে অতএব 2 × x প্লাস y সমান 60, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? x প্লাস y সমান 30, এটার নাম দিলাম মনে করো 1, ঠিক আছে। তারপরে দেখো আমরা কী পাবো, আর বলেছে যে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার কমালে বাগানটির ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, আগে বাগানটির ক্ষেত্রফল লিখি। বাগানটির পরিসীমা এটা হলো, বাগানটির ক্ষেত্রফল কত হবে বলো দেখি। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার, দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে বর্গমিটার হয়ে গেল। ক্ষেত্রফল x × y, ঠিক আছে। এইবার আমাদের বলেছে কি যে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি করেছি? দৈর্ঘ্য ছিল x, বৃদ্ধি করেছি x প্লাস 2।
আর প্রস্থ হচ্ছে 2 মিটার কমেছে, তখন ক্ষেত্রফল কী হবে x+2 ইন্টু y-2, এটা ক্ষেত্রফল হলো। তাহলে এটা নতুন ক্ষেত্রফল, ঠিক আছে। আর আগের ক্ষেত্রফল হচ্ছে xy। তো বলেছে যে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। এটা করলে বাগানের ক্ষেত্রফল কমে যায়, তাই না? তাহলে আগে ছিল এত আর এখন হচ্ছে এত, তাহলে এটা কমছে। তাহলে কমলে তাহলে আমরা কী করবো, আগে যেটা ছিল সেটা থেকে এটা মাইনাস করবো। তাহলে xy মাইনাস এটা সমান সমান 24, ঠিক আছে না? ভালো করে দেখো কী বলেছে, যে আগের ক্ষেত্রফল আমাদের xy বর্গমিটার ছিল, এখন বলেছে কি যে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করেছি এবং প্রস্থ 2 মিটার কমিয়েছি, তাহলে যেটা ক্ষেত্রফল হলো তখন এটা x+2 ইন্টু y-2। এবার বলেছে যে কতটা কম পাচ্ছে, যে 24 বর্গমিটার কমে যাচ্ছে। তাহলে xy আগে ছিল, xy মাইনাস এটা সমান সমান 24, ঠিক আছে। এটা ভাঙাই নিচ্ছি, বা xy সমান সমান গুণ করলে কথা বলে দেখি, xy প্লাস xy মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 24, ঠিক আছে না? xy মাইনাস 2, এটা প্লাস হয় প্লাস 2y মাইনাস, ঠিক আছে। এইবার দেখো, বা xy মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 2y প্লাস 4 সমান সমান 24, এটা রেখে যাবে। তারপর কত, 2x মাইনাস 2y সমান সমান, এটা 4টাকে এদিকে নিয়ে আসবো, 24 মাইনাস 4 সমান সমান 20, বা 2 কমন নিব, x মাইনাস y সমান সমান 20, বা x মাইনাস y সমান সমান 10, ঠিক আছে। এখান থেকে আমরা x সমান সমান পাবো 10 প্লাস y, এটার নাম দিলাম মনে করো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এখান থেকে আবার কী পাচ্ছি দেখো, x সমান সমান 30 মাইনাস y। এখান থেকে আমরা লেখচিত্র অঙ্কনের জন্য পয়েন্টগুলো বার করব। দেখো, এক্স এর মান, ওয়াই এর মান যদি আমরা 15 ধরি, ওয়াই এর মান 15 ধরলাম, হ্যাঁ, তাহলে এক্স এর মান কত হবে, 15 হবে, ঠিক। এবার ওয়াই এর মান মনে করো 10 ধরলাম, ওয়াই এর মান যদি 10 ধরি তাহলে এক্স এর মান কত হবে, 20 হবে। এবার ওয়াই এর মান মনে করো 20 ধরলাম, তাহলে এক্স এর মান কত হবে, ওয়াই এর মান 20 ধরলে এক্স এর মান 10, ঠিক আছে না? আর এখান থেকেও ঠিক একরকমভাবে আমরা বিন্দু বার করবো, 3টা বিন্দু বার করবো। দেখো, ওয়াই যদি 0 ধরি তাহলে এক্স হবে 10, ঠিক আছে। আর ওয়াই যদি -10 ধরি তাহলে এক্স হবে কত, ওয়াই যদি -10 ধরলে এক্স হচ্ছে 0, ঠিক আছে। আর ওয়াই মনে করে ধরলাম আমরা -5, তাহলে এক্স কত হবে, 5, বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা স্থাপন করব। দেখো, আমার এক্স ও এক্স ড্যাশ, আর এখানে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। বিন্দু কত আছে বলো দেখি, 15,15, 5, 10, 15, 15, 5, 10, 15, 15,15, তারপরে দেখো 20,10, 20,10, তারপরে দেখো 10,20, 10,20, 10,20, ঠিক আছে। এই বিন্দুগুলো পেলাম, আমরা যুক্ত করি। ঠিক আছে। এবার দেখো আমাদের কথা আছে 10,0, 10,0, এটা তাহলে 0,-10, 0,-10, এখানে 0,-10, তারপরে দেখো 5,-5, 5,-5, এটা, ঠিক আছে। তাহলে এই বিন্দু 3টা আমরা যুক্ত করব। লক্ষ্য করো যে এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দুটা পি নাম দিলাম, এই পি বিন্দুর স্থান কত, 5, 10, 15, 20, আর এদিকে 5, 10, 20,10, ঠিক আছে। 20,10 বিন্দু দিয়ে দুটো সরলরেখায় যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখব 1 নং ও 2 নং
সমীকরণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই এক্স কত, এক্স হচ্ছে 20 আর ওয়াই হচ্ছে কত 10, পি বিন্দুটা কী হয়েছিলাম 20,10, ঠিক আছে। তো আমাদের কী চেয়েছিল, যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? তাহলে অতএব বাগানটির দৈর্ঘ্য, অতএব আয়তাকার বাগানটির সমান সমান 20 মিটার এবং প্রস্থ সমান সমান 10 মিটার, ঠিক আছে। এই হলো আমাদের 4 নম্বরের সমাধান। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে দেখো দেখি, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়, ঠিক আছে। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ লিখি। আমাদের অঙ্কে দেওয়া আছে কি, ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x + y কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি যায় x - y কিমি, তাই না? তো দেখো করছি 5 নম্বর, যেটা ধরতে বলেছে আমরা সেটা ধরেই নিব। ধরি স্থির জলে নৌকার বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে y কিমি পার ঘন্টা। তাহলে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে x + y, তাই না, পার ঘন্টা স্রোতের অনুকূলে। আর প্রতিকূলে কত হবে, প্রতিকূলে কী হবে x - y কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে x + y কিমি পার ঘন্টা। এর বলেছে কি, যে 9 ঘন্টায় কতটা যায়, নৌকাটি স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায়, 16 ঘন্টায় 96 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় কত যায় আমি সেটা বার করবো। আর এখানে আমাদের গতিবেগ আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে দেখো, আচ্ছা 16 ঘন্টায় বার করি। অতএব স্রোতের অনুকূলে নৌকাটি 16 ঘন্টায় যায়। দেখো যেহেতু স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x + y কিমি পার ঘন্টা, তাহলে 16 ঘন্টায় কত যাবে, 16 × x + y, এত কিমি। আবার এটা সমান দেওয়া আছে আমাদের কত, 96 কিমি, 96। তাহলে এখান থেকে আমরা x + y সমান বার করবো 96/16। তাহলে 96/16 কত বলো দেখি, আর দিয়ে যাবে 8 × 2 = 16, 8 × 1 = 8, 8 × 2 = 16, 12, 6, তাহলে কত হচ্ছে 6, x + y সমান 6। এটা নাম দিলাম মনে করো 1। এইখান থেকে আমরা x সমান 6 - y বার করি, ঠিক আছে। তারপরে লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা পয়েন্ট বার করবো, আপাতত এখানে লিখে দিলাম x y। এইবার দেখো স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ কত হবে, x - y কিমি পার ঘন্টা, তাই না? যখন স্রোতের অনুকূলে যাবে তখন আমাদের কী হবে, নৌকাটির গতিবেগ যেটা হবে এবং স্রোতের যেটা গতিবেগ হবে দুটোই যোগ হবে। আর যখন প্রতিকূলে তখন যেটা নৌকার বেগ আছে তার থেকে স্রোতের গতিবেগটা আমাদের বিয়োগ হবে। তাহলে x - y হয়ে গেল। এবার 6 ঘন্টা 8 ঘন্টা দেওয়া আছে কি, যে 8 ঘন্টায় 16 কিমি যায়। তাহলে অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটি 8 ঘন্টায় যায়, 8 ঘন্টা কত যাবে, 8 × x - y। আবার এটা সমান দেওয়া আছে কত, যে 16 কিমি। তাহলে এখান থেকে আমরা x - y বার করতে পারবো। x - y সমান 16/2, 16/8 সমান 2, বা x সমান 2 + y, এটা নাম দিলাম মনে করো 2। এখান থেকে আমরা আবার বিন্দু বার করতে পারবো,
ঠিক আছে, আগে এটা বার করছি। দেখো ওয়াই যখন 0 তখন এক্স কত 6। আচ্ছা, এবার ওয়াই যখন 6 তো এক্স কত 0। এবার ওয়াই যখন মনে করো আমরা 10 নিলাম, তাহলে এক্স কত হবে, ওয়াই 10 হলে এক্স হবে -4 হলো। এবার এখানে দেখো এক্স, ওয়াই মনে করো আমরা নিচ্ছি কত, ওয়াই নিচ্ছি -2, তাহলে এক্স কত হবে 0 হয়ে যাবে। এবার ওয়াই মনে করো নিচ্ছি আমরা 5, তাহলে এক্স কত হবে, ওয়াই যদি 5 হয় তাহলে এক্স হচ্ছে 7। এবার ওয়াই মনে করো নিচ্ছি আমরা 10, এক্স কত হবে 10 2 12। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এবার কী করবো, বিন্দুগুলো আমরা স্থাপন করব। দেখো কত আছে 6,0, 6,0 এটা 6,0 0,6 x0 y6। তারপর দেখো -4,10 -4,10 -4,10 এই বিন্দুগুলো আমাদের যুক্ত করতে হবে। হ্যালো, নেক্সট দেখো 0,-2 0,-2 7,5 5 6 7,5 7,5 12,10 12,10। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা যুক্ত করছি। যুক্ত করলাম। এই সরলরেখা দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক দেখো 1 2 3 4 1 2 4,2। তাহলে আমরা লিখব 1 নং মানে এটার পরে 1 নং ও 2 নং কারণ দুটি লেখচিত্রের সাহায্যে সমাধান পাই। পি বিন্দু হচ্ছে কি কত 4,2, তার মানে এক্স হচ্ছে 4 ওয়াই হচ্ছে 2। আর এক্সটা কী ধরেছিলাম নৌকার বেগ, আর ওয়াইটা কী ধরেছিলাম স্রোতের বেগ। তাহলে অতএব নৌকার বেগ 4 কিমি/ঘন্টা আর স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের 1 থেকে 5-এর সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ